আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইয়ামিন মিয়া, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইয়ামিন মিয়া এক ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে আমার ইউটিউব চ্যানেলে, আসসালামু আলাইকুম হুজুর, এই বিষয়ে একটা ভিডিও বানায়েন এবং জানতে চাই যদি কোনো কিছু হারিয়ে যায় প্রমাণ পাইছি। আচ্ছা, প্রমাণটা আপনি কীভাবে পেলেন, কিসের ভিত্তিতে পেলেন, এটা খুবই জরুরি জানা। তারপরে লিখছে আমার পাশের মানুষ নিয়েছে। আচ্ছা, পাশের মানুষ নিয়েছে আপনাকে কে বলছে? এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। কিন্তু শিকার যাচ্ছে না, চাউল পোড়া খেতে চায়, মানে যে নিয়েছে সে আবার চাল পোড়াও খেতে চায়। তারপরে দেখুন এই বিষয়ে একটা ভিডিও বানাই। তো সম্মানিত প্রতিনিধি ভাই, যদি আপনার কিছু হারিয়ে যায়, আপনি জেনেছেন আপনার বাড়ির পাশের মানুষ নিয়েছে, এই যে আপনি জেনেছেন পাশের মানুষ নিয়েছেন, এটা কিসের ভিত্তিতে আপনি বললেন? আপনি প্রমাণ পেয়েছেন, এটা কিসের ভিত্তিতে প্রমাণ পেয়েছেন? গণক, কবিরাজ অথবা আপনার কোনো নিকটাত্মীয় যারা কাজ করে, চিকিৎসা করে, এদের কাছ থেকে জেনেছেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তো সম্মানিত প্রতিনিধি ভাই, আমাদের সমাজে আমাদের কিছু যদি হারায় তাহলে আমরা কি করি? বিভিন্ন গণক, বিভিন্ন কবিরাজ, বিভিন্ন হুজুরের কাছে গিয়ে আমরা সেই ব্যক্তিদেরকে শনাক্ত করি, অথবা সেই জিনিস কোথায় আছে আমরা দেখার জন্য বিভিন্ন হুজুরের কাছে দৌড় দিই অথবা কোনো গণকের কাছে দৌড় দিই। এ ব্যাপারে আমাদের রাসূল ইসলাম কি বলে? ইসলামের দৃষ্টিতে প্রকৃতপক্ষেই যদি কারো কোনো কিছু হারায় সেক্ষেত্রে সে কী করবে? তো সম্মানিত প্রতিনিধি, আসুন আমরা হাদিস থেকে দলিল নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি গণকের কাছে যায় এবং তাকে কোনো কথা জিজ্ঞাসা করে তার 40 দিন নামাজ কবুল হবে না। এবারটা বুঝতে পারছেন? কোনো ব্যক্তি যদি কোনো গণকের কাছে যায়, হোক তার জিনিস হারিয়েছে, হোক তার রোগ হয়েছে, হোক তার আনুষঙ্গিক কোনো সমস্যা হয়েছে, সে কথাগুলো যদি কোনো গণকের কাছে যায়, যারা মানুষ, সে গণক হোক, আলেম হোক বা হাফেজ সাহেব হোক, পৃথিবীর যেই হোক না কেন, সে যদি কাউকে গিয়ে জিজ্ঞাসা করে, দেখেন তো আমার এই সমস্যাটা কেন হচ্ছে, বা কোনো জিন আছে কিনা, জাদু আছে কিনা, অথবা আমার এই জিনিসটা হারিয়ে গেছে, কে নিয়েছে, তাহলে তার কথাগুলো যদি সে বিশ্বাস করে, তারপরে কি হয় দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গণকের কাছে আসলো এবং সে যা বললো তা বিশ্বাস করলো, ওই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবতীর্ণ হয়েছে তার দ্বীন ইসলামকে, বা অবতীর্ণ মানে কি, কোরআন সুন্নাহর সঙ্গে সে কুফরি করল। হাদিস নাম্বার হচ্ছে তিরমিজি, হাদিস নাম্বার 135, মিশকাতের হাদিস নাম্বার 551। সম্মানিত প্রিয় দিনী ভাই, এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম, কি পেলাম? অর্থাৎ গায়েবী বিষয়, কে হারিয়েছে, আপনার জিনিস হারিয়েছে, আপনি জানেন না কে নিয়েছে, আপনি দেখেন নাই, অথবা আপনার সিসি ফুটেজ নেই, অথবা আপনার কোনো রোগ হয়েছে যেটা আপনি ডাক্তারের কাছে না গিয়ে আপনি কোনো ওঝা, কোনো কবিরাজ তাকে যে জিজ্ঞাসা করলেন, দেখেন তো আমার কি হয়েছে, হুজুর বললো যে অমুক জিন আছে, অমুক জায়গায় আছে, তাবিজ এটা সেটা আর অনেক কিছু, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার কথাগুলো যদি সেই ব্যক্তি বিশ্বাস করে, মেনে নেয়, তাহলে আল্লাহর দ্বীনকে সে অস্বীকার করলো। সম্মানিত প্রিয় দিনী ভাই, আল্লাহ পাক কোরআন দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরিপূর্ণ বিধান হিসাবে। সেই বিধানে আল্লাহ রাসূল বলেছেন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের সঙ্গে কুফরি করলো। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, আমাদের সমাজে আরও বিভিন্ন পন্থা অবলম্বন করা হয়, যেমন বাটি চালান, হাত চালান, পাখি উড়িয়ে ভাগ্য নির্ধারণ, আরও অনেক পদ্ধতি, অনেক সিস্টেম আছে আমাদের সমাজে, যা মূলত কুফরি, এগুলো একদমই ইসলামী দৃষ্টিতে হারাম। তো সম্মানিত প্রিয় দিনী ভাই, ইয়ামিন ভাই, আশা করি বুঝতে পেরেছেন। আমরা হাদিস থেকে প্রমাণ পেলাম যে আপনার জিনিসটা যে হারিয়েছে, যেহেতু আপনার সিসি ফুটেজ নেই, যেহেতু আপনি সরাসরি দেখেন নাই, সেহেতু তার কথা বা কোনো গণক বা কোনো হুজুর বলেছে যে আপনার অমুক ব্যক্তি নিয়েছে, এই জন্য আপনি যদি এর ভিত্তিতে তাদেরকে ধরেন, তাহলে একদমই এটা নিকৃষ্ট কাজ হবে, একদম এটা বাজে কাজ হবে। আর যদি মনে করেন যে আপনি কোনো হুজুর বা কোনো ওঝা বা কোনো কবিরাজ আপনাকে এই তথ্য দিয়েছে, তাহলে যদি বিশ্বাস করেন, আপনার ঈমান চলে গেছে। অতএব আপনাকে যে ব্যক্তি যারাই এই যে হুজুরের কাছে গিয়ে এই কথাগুলো জিজ্ঞাসা করে কোনো কিছু হারানোর ব্যাপারে, তাহলে আল্লাহ রাসূল যেমন বলেছে, তা আল্লাহ রাসূল যে দিন নিয়ে এসেছে সেটাকে অস্বীকার করলো। অতএব আপনাদের ঈমান চলে গেছে। এই জন্য আপনাদেরকে তওবা করতে হবে, তওবা করে আল্লাহর নিকটে ফিরে আসতে হবে যে ইয়া রাব্বুল আলামিন, আমরা ভুল করেছি, আমরা তওবা করছি, ইনশাআল্লাহ আমরা এরকম ভুল আর করবো না, এরকম মনের প্রতিজ্ঞা নিয়ে আপনাদেরকে তওবা করতে হবে। তো সম্মানিত প্রতিনিধি ভাই, আমাদের ইয়ামিন মিয়া প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। আসলে আমাদের সমাজে শতকরা 95%ই ঈমান কি বুঝে না,
ইসলাম সঠিক বুঝে না বুঝার কারণে তারা শিরকের মতো বড় বড় কর্মকাণ্ড করে ফেলে। আর যে ব্যক্তি শিরক করবে সে সোজা জাহান্নামে চলে যাবে। দেখুন, শিরক এমন একটা কাজ, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। যারাই শিরকে লিপ্ত হয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে। দেখুন, যুগে যুগে নবী আলাইহিস সালাম কেন আল্লাহ পাক পাঠিয়েছে আপনারা কি জানেন? কারণ তারা শিরকে লিপ্ত হয়েছে। যেমন মক্কার আবু জাহেল, খুতবা, সাহেবা, মুগিরা যারা ছিল, এরা হগল নামে সবচেয়ে বড় মূর্তি ছিল হগল। আরও অনেক মূর্তি রয়েছে, 360টা মূর্তি রয়েছে, তারও অধিক হতে পারে বা কম হতে পারে। এতগুলো মূর্তির মায়া মাধ্যম তৈরি করেছে যে আল্লাহ পাকের কাছে পৌঁছানোর জন্য এই মূর্তিগুলোর সেবা যত্ন পূজা করতে হবে। ঠিক আমাদের কিছু মুসলমানদের আকীদা হচ্ছে পীর ধরা লাগবে, পীরগুলো সরাসরি আল্লাহর কাছে আমাদের নৈকট্য এনে দিবে বা আমাদের কথাগুলো আল্লাহর কাছে পৌঁছে দিবে। নাউজুবিল্লাহ। সেই সময়ের আবু জাহেলের আকীদা আর বর্তমান কিছু মুসলিমদের আকীদা এক। অতএব সাবধান থাকবেন, কোরআন এবং সুন্নাহ সামনে রেখে জীবনটাকে পরিচালনা করবেন, তা না হলে বিপদে পড়বেন। সম্মানিত প্রতিদিন আজান হচ্ছে, আজকে আপনাদের মাঝে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।